উপমহাদেশে নারীর শিক্ষার উন্নয়নে যার অবদান অপরিসীম তিনি কুমিল্লার ফয়জুন্নেসা চৌধুরানী। উপমহাদেশে একমাত্র নারী নবাব খেতাবপ্রাপ্ত মহিষী এই নারীর বসতবাড়ি লাকসামে ডাকাতিয়া নদী তীরে। সংরক্ষণের অভাবে বাড়িটি দিন দিন হারিয়ে ফেলছে তার জৌলুস। প্রতিনিধি এম এ বাশার খানের পাঠানো তথ্যে আরো জানাচ্ছেন রেজওয়ান করিম। লাকসামের পশ্চিম গায়ে 1834 সালে জন্মগ্রহণ করেন ফয়জুন্নেসা চৌধুরানী। 1885 সালে জমিদারি দায়িত্ব লাভের পর 1889 সালে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া তাকে নবাব উপাধি দেন। ডাকাতিয়া নদীর কোল ঘেঁষা নবাব বাড়ি থেকেই তিনি জমিদারি কার্যক্রম পরিচালনা করতেন। নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা করেছিলেন স্কুল, কলেজ, মাদ্রাসা। সুধাকর ও ইসলাম প্রচারক নামে দুইটি পত্রিকার পৃষ্ঠপোষকও ছিলেন তিনি। অত্র অঞ্চলে তখন কোনো স্কুল ছিল না। অত্র অঞ্চলে ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য 1901 সালে এই নবাব ফয়জুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন। যেখানে আছে সে যেগুলো ব্যবহার করেছে সেটা সংরক্ষণ করা ছাড়াও ওই অত্র অঞ্চলের আরো কিছু তো বৈশিষ্ট্য সেখানে থাকতে পারে, সেখানেও আমরা সেটা ডিসপ্লে করতে পারি। ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা হাউজের সীমানা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন বৈঠকখানা, মসজিদ, ঈদগাহ ও পুকুর। অযত্ন ও অবহেলায় বাড়িটির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করতেছি, এটা যদি প্রত্নতত্ত্ব বিভাগ যদি আমরা চাই ওরা নেক, এটা দেশের সম্পদ। উপমহাদেশের একমাত্র মহিলা নবাবের স্মৃতি সংরক্ষণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমনটাই দাবি স্থানীয়দের। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।